কোন শিষ্য? আরে তোরে 20 বছর ধরে আমি এই লুঙ্গি বাঁধা শিখতে পারলাম না, তোরে নিয়ে যে কি করি কাজ কাম করি। তা শোন, তোর যা করছিলাম বান্ধিছিস, ওই শিষ্য এইভাবে ব্যবসা করি আর এই বাজারে ঘাটে যাই গরুর দালালি আর করা যাবে না। গরু তাহলে কিভাবে আমাকে দালালি করতে হবে? এখন আমি চিন্তা ভাবনা করি দেখছি আমার 20 বছরের অভিজ্ঞতায় ডিজিটাল দালালি শুরু করছি। ও তা কিভাবে করতে হবে? এখন মনে কর মানুষের বাড়ি বাড়িতেই যারা বড় লোক আছে এই কি বাড়ি যেই মনে কর গরুর কন্ট্যাক্ট নেবো, নিয়ে বাজারের থেকে গরু আনি দেবো, নিয়ে আমাকে কমিশন আমরা নিয়ে নেবো। আচ্ছা, তা এখন মনে কর কোন জায়গাতে শুরু করা যায় কদিন তুই? তা চলো মেম্বার চেয়ারম্যানকে বাড়ি যাই। চেয়ারম্যান মেম্বারের বাড়ি? তা ভালো কইছিস, তাহলে চল চেয়ারম্যানের বাড়িতে শুরু করি আজকে। বিসমিল্লাহ কই চল। শিষ্য হ্যাঁ গুরু। চেয়ারম্যানের তো পালাম না বাড়িতে, যে বললো ঘেরের দিন আছে, তাহলে চল ঘেরের দিন যাই। চলেন। আচ্ছা চল দেই, তাহলে ঘেরের দিন যাই দেখি আসি। এদিক না গের? হ্যাঁ এদিক চল। শিষ্য হ্যাঁ গুরু। আরে ওই দেখছে চেয়ারম্যান ওই দাঁড়ায় রয়েছে, তাহলে চল। চলেন। আবার এই শিশুটার লুঙ্গি খোলার দোষ আমি এই 20 বছর এখনো ঠিক করতে পারলাম না। চল ওই চেয়ারম্যানের ইন যাই, ওই চেয়ারম্যান দাঁড়ায় রয়েছে। ও চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব। হ্যাঁ সুরমান চা কি হয়েছে? এ ভালো আছেন? হ্যাঁ ভালো সুরমান চা। এ আপনার জন্য গেছিলাম ওই বাড়ি, তা আপনার তো দেয়া সাক্ষাৎ পালাম না, বললো ঘেরে আছেন। হ্যাঁ এই গেট দেখতে আসলাম। ও তা কুরবানি তো চলিয়েই যে, তা গরু টরু কি কিনেছেন নাকি? না গরু টরু এখনো কেনা হয় নাই। ও তা আমার হাতে ভালো ভালো গরু ছিল, তা কি একটু দেখবেন নাই নাকি? আর তা দেখা যায় গরু। গরু কি বাজারে নাকি এই গ্রামে? না, আমার গরু দেয়া আছে ওই আমার পাশের বইলি, এখন যে তাহলে তা দেখা যায়। চেয়ারম্যান সাহেব এইসব দালাল মালাল কিন্তু বিশ্বাস করবেন না উনি। আরে ভাই কি কন আপনি দালাল? আমরা কি দালালি করি? এই 20 বছর ধরে মানুষের উপকার করি আসতেছি, এই আমার কালো তাই সাদা হয়ে গেছে যারে এই কাজ করতে করতে উপকার করতে করতে এই আমার শিষ্য দেখে তার চুলির জট পড়ে গেছে। আরে কি করে শিষ্য চলে চেয়ারম্যানের আমরা গরু টরু দেখতে যাই। সুরমান চা হ্যাঁ চেয়ারম্যান সাহেব, ও বাড়ি ঘর যেতে আইছো তাহলে আমার এই লোকটারে নিয়ে যাও, নিয়ে গরু টরু দেখায় তাই পাঠাই দিয়ে নেবো, এসে দেখতে এ আপনি করছেন তাই আমি এই আপনার কোথায় রাজি হলাম, তা নাহলে আমরা এসব কাজ কাম করিনি। এই চল মনি চল দেই। তাহলে আপনি চারো করে আপনি দাঁড়িয়ে দিন। আচ্ছা আরো ঝাড়া মানে লোক তুমি যাও। আচ্ছা তা চলে। হ্যাঁ কুরবানিতে হয়ে যাইছে তা গরু সব কিনবে না। কিনবে তো, তা সরকার তো নেই বেশি, যার কাছে তো টাকা পয়সা নেই। তাতে দাঁড়া দে, এক জায়গায় ফোন দিচ্ছি, দে দে টাকার ব্যবস্থা করতেছি, তুই কোনো আচ্ছা। চিন্তা করিস না। হ্যালো, এই তোর কেস মেস তোর পরে দেখবানি, তোর টাকা পাঠান কিন্তু তুই টাকা দিস না কেন? এই কুরবানি দেশি গাছ তুই জানিস না, আমি গরু ছাগল কিনবো কি দে, এই টাকা পাঠা। আচ্ছা তাহলে কালকে পাঠাস, রাখলাম। শিষ্য হ্যাঁ গুরু। চেয়ারম্যানের তো ব্যবস্থা করি আসলাম, হ্যাঁ তাই এখন তাহলে চল মেম্বারের ওইখানে যাই। তা চলেন। আচ্ছা চল দেই মেম্বার সাহেব। শিষ্য হ্যাঁ গুরু। আরে ওই নাম মেম্বার সাহেব, মেম্বার সাহেব হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। তা ওই আমরা আসছিলাম, ওই গরু ছাগল কি কিনা টিনা হয়েছে আপনার নাকি? না এখনো হয়নি, তা দেখি কিনবো। ও তা আমরা তো আবার ডিজিটাল কাজ কাম শুরু করে দিয়েছি, তা জানেন? তা ওই মাঠে ঘাটে যে আর গরু দেখতে পেন আপনার, ওই ভালো মোটা তাজা গরম গরু আছে আমার কাছে, দেখি আপনার জন্য তাহলে কি একটা দেখবো নাকি? হ্যাঁ দেখেন। আচ্ছা গুরু 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 শোনেন, হ্যাঁ আপনি মেম্বারের সাথে কথা না বলি আমসার সাথে কেন কথা বলতেছেন? কেন শিষ্য কি হয়েছে? আরে দেখতেছেন না? সুবহানাল্লাহ। আরে এ বা সামসা মেম্বার আমি। ভাই শিষ্য তুই ও নিয়ে কোনো মনে কিছু করিস না, আজকাল ওই নেতার চাইতে সামসা কি পেট বেশি বড় হয়। মেম্বার সাহেব হ্যাঁ। আমার ভুল হয়ে গেছে মেম্বার সাহেব, আমি কিন্তু আর বুঝতে তুই ও পারিনি নিয়ে চিন্তা member করিস আচ্ছা, না, ঠিক ওই- আছে। ওই নেতার চাইতে সামসা কি পেট একটু মোটা, এই জন্য দেখছিস না খাইয়ে খেয়ে বাটন হয়ে গেছে, দেখছিস কি ভাব। তা যাই হোক
কারণ তাহলে আপনার জন্য একটা বুকিং দিলাম গরু। হ্যাঁ আর একটু 1000-20টার মধ্যে। আচ্ছা ঠিক আছে, 1000-20টার ভিতরে গরু কিনবেন? হ্যাঁ ও আপনার আইটু গায়ে ছাড়া কোনো লাইন নেই। যাই হোক তা কেউ যেন ট্রেন না পায়। আচ্ছা। যদি বলে চালাই দেবো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি সরকার তো লাই গেছে, আপনাকেও হাত খাটো হয়ে গেছে, বেতন টেতন হ্যাঁ। পাচ্ছেন না। আচ্ছা তাতে দেখবেন যে আইটু টাইটু একটা দোকানে ঠিক করি। আচ্ছা। আচ্ছা শিষ্য চল তালি। তাহলে যাও। আবার এই শিষ্য নিয়ে মরেছে 20 বছর ধরে না লুঙ্গি পরা শিখলাম না। চল দেই, চলো চলো। আচ্ছা তাই, হ্যাঁ তাই এই চলেন এই আমার খামারে। তা চলেন দেই। আচ্ছা তা দেখেন কোন গরুটা পছন্দ হয়, যাই দেখেন। দান তালে যাই আপনি দেই আসেন। আমার সর্বনাশ করিল গো গরু দালালে, আমার সর্বনাশ করিল গো গরু দালালে, চাপা মারা কথা শুনা মাথায় কি গরু খাবারে একটাও গরু পছন্দ হয় না। এই গরু কি চেয়ারম্যানের জন্য নিলে কি আমার জায়গা দেবে না? আমি তো কি করি, তাই এই গরু একটা আমার পছন্দ হলো না। না এই যে এই কই ভাই, এই গরু তো দেয় একটাও পছন্দ হলো না। আরে ভাই কি বলেন, আপনি তো আমাকে ঈদ একদম মাটি করিয়ে দিলেন যে ভাই। ভাই এই গরু তো একটাও ভালো না। কারণ ভাই ও সব কিছু বুঝিনি, আপনি চেয়ারম্যানের যেভাবে হোক একটা গরু তো পছন্দ করেন। আপনার দরকার হলে ঈদ বোনাস টোনাস দোকানে, কারণ কোনটা নেবেন তাই কন। ভাই পছন্দ একটু হয়েছিল, কিন্তু ওই লালটা, ওই লাল ওই বড়টা। ও তা লালটা মনে করেন 1 লাখ টাকা হলেই দেয়া যায়। আপনি চেয়ারম্যানের যেই করবেন 1,10,000, আপনার ওই 10,000টা ঈদ বোনাস দিয়ে দেবেন। আমি নাই কলাম চেয়ারম্যান যে 1,10,000 চেয়ারম্যান নেবে না, আমি বলি তাতে সমস্যা নাই, কিন্তু তুমি যে যদি আমার কই দাও। না ভাই কি কন, আমার কি হচ্ছে এই 20 বছর ধরে আমরা এই ব্যবসা করতে দেখতেছেন না, এই 20 বছরে কালোটাই আমার সাদা হয়ে গেছে। এই আমার শিষ্য দিয়েছেন, এই শিষ্য খালি এই 20 বছর ধরে আমি এই লুঙ্গি পুরানি তাই শুরু করতেছি, আর আমি কি করছেন? ঠিক আছে তাহলে আমি এখন যে চেয়ারম্যানে করছি, তাহলে তাই হবে। জান আমি ওই আর আপনার নাম্বারটা, আচ্ছা তাহলে আমি ওইটা বলে বুকিং দিয়ে রাখলাম। আর আপনার নাম্বারটা দেন। আচ্ছা ঠিক আছে, ওই 019950। ও এই নাম্বারে। আচ্ছা শিষ্য একটু আগুই দিয়ে আমি ঠিক আছে। গরু কটার একটু ই করে আসি, আমি একটু গরু কটা খাওয়া দিয়ে আসি। আমার মান সম্মান যাবে না গো দালাল বলিলে।